অল আউট হওয়া বা 2 দিন সার্ভাইভ না করতে পারা, এই কালচারটার সঙ্গে বাংলাদেশ একেবারেই অভ্যস্ত ছিল না। প্রত্যাশা ছিল অনেক ভালো ক্রিকেট খেলার, কিন্তু হলো উল্টোটা। বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি। 2 দিনে শেষ হলো টেস্ট, রেকর্ড গড়ল নিচের দিক থেকে সবচেয়ে কম সময়ে ম্যাচ শেষ করার। এই রেকর্ড শুধু ছিল 28টি ম্যাচে, সেটা হলো 29-এ। বাংলাদেশের নাম ছিল না, কিন্তু এবার যোগ হলো। দর্শক, সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ম্যাকাই থেকে যুক্ত হয়েছি বাংলাদেশের টেস্ট সিরিজ নিয়ে আলোচনা করতে। আপনারা জানেন এই টেস্টটা বাংলাদেশ খুবই বাজে ক্রিকেট খেলেছে, বিশেষ করে যেভাবে উইকেটটা হয়েছে, একেবারে ফার্স্ট উইকেট, যেখানে ইভেন ছিল না পেস বা বাউন্স, সেই জায়গায় এইরকম কন্ডিশনে বাংলাদেশ সাধারণত খেলে থাকে না, এবং না খেলার কারণে, অনভ্যস্ততার কারণে তারা খুব দ্রুত উইকেট হারিয়েছে। প্রত্যেকটা জিনিসই আসলে প্র্যাকটিসের ব্যাপার থাকে। তারা গ্যাবা কিংবা আপনার ব্রিসবেন, পার্থ যেটা আমরা বলি, গ্যাবার, ব্রিসবেন কিংবা পার্থের যেটা উইকেট হয়, সেই উইকেটগুলো খুবই ফাস্ট থাকে। মেলবোর্নে কখনো কখনো ফাস্ট উইকেট বানায়, সেই উইকেটগুলো কখনোই বাংলাদেশ এভাবে ফেস করেনি। ডারউইনে যে উইকেটটাই খেলেছে সেটা ছিল আপনার স্পোর্টিং উইকেট, যার ফলে এই যে দ্রুত অল আউট হওয়া বা 2 দিন সার্ভাইভ না করতে পারা, এই কালচারটার সঙ্গে বাংলাদেশ একেবারেই অভ্যস্ত ছিল না। এবার ফেস করতে গিয়ে তারা বুঝলো যে যদি ফার্স্ট অ্যান্ড বাউন্স উইকেটে খেলতে হয়, কীভাবে ফেস করতে হবে, কীভাবে বলগুলিকে মোকাবেলা করতে হবে এবং বোলারকে সমঝে খেলতে হবে। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বোলিং সাইডে শরীফুল ইসলাম একাই 7 উইকেট নিয়ে নিয়েছেন। এখানে যদি হাসান মাহমুদ কিংবা অন্য কেউ দাঁড়িয়ে যেত বা আরেকটু থ্রেডিং বোলিং করতে পারতো, তাহলে কিন্তু অস্ট্রেলিয়াকেও আপনার 150 রানের মধ্যে বান্ডেল আউট করা সম্ভব হতো। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো, আজকে তো উইকেটটা বেশ ভালো ছিল, তারপরেও কিন্তু আমাদের ব্যাটাররা, বাংলাদেশের ব্যাটাররা ওইভাবে কার্যকর ছিল না, এবং তারা কিন্তু ইনিংস বিল্ড করতে পারেনি। সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে যে ওপেনিংয়ে প্রথম বল বা 1-2 বল কিংবা খুব দ্রুত আউট হয়ে যাওয়াটাই হচ্ছে বিপজ্জনক। এই ধরনের আউট হলে যেটা হয়, পুরো দলের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয় এবং এই বলে খেলতে পারছে না, এরকম খুব যে তারা জোরে বল করছে তা কিন্তু নয়। ম্যাক্সিমাম হলো যে এলোপাতারি শট আমরা যেটা বলে থাকি সাধারণত, এরকম শট না খেলে যদি একটু ডিসিপ্লিন শট খেলতো, তাহলে কিন্তু এরকম হয় না। বাংলাদেশের আরও ভালো করার কথা ছিল, কারণ তারা ডারউইন থেকে একটা অসাধারণ টেস্ট ম্যাচের জয় নিয়ে এখানে এসেছিল, কিন্তু এই উইকেট যে এরকম হবে, এরকম থ্রেডিং থাকবে, সেটা কিন্তু বোঝা গিয়েছিল। যদিও শান্ত বলেছিলেন স্পোর্টিং উইকেটে খেলা হবে, তার উইকেট দেখে তাই মনে হয়েছে এলেও, কিন্তু ব্রিসবেন থেকে যখন মাটি আনা হয়েছে এবং ব্রিসবেনের কিউরেটর এটাকে উইকেটটাকে প্রিপেয়ার করেছেন, তখন থ্রেডিং হবে এবং ব্রিসবেনের মতোই, অর্থাৎ গ্যাবার উইকেটের মতোই উইকেট হবে, সেটাই কিন্তু প্রত্যাশিত ছিল এবং অস্ট্রেলিয়া তাই চেয়েছিল। কারণ হচ্ছে তারা টেস্ট ম্যাচ হেরে গিয়ে উন্নাসিক যে তাদের মানসিকতা, এবং তারা যে কোনোভাবে মেনে নিতে পারে নাই, যে কোনো মূল্যে বাংলাদেশকে গুড়িয়ে দিতে চেয়েছিল। এবং প্যাট কামিন্স প্রথম দিন বলেছিলেন যে আমরা যেভাবে হেরেছি, আমরা হেরেছি, কিন্তু এর আগেও হেরেছি তাদের কাছে 16-17 সালে। 2017 সালের হারের পর যেভাবে আমরা বাউন্স ব্যাক করেছি, এখানেও সেভাবে বাউন্স ব্যাক করব। কিন্তু প্রত্যাশিতভাবেই তারা বাউন্স ব্যাক করেছে এবং 2 দিনের মধ্যে শট খুব দ্রুত খেলা শেষ করেছে। যদিও প্যাট কামিন্স বলেছেন উইকেটটা খুব ভালো ছিল, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যদি চিন্তা করি, একদিনে 18 উইকেট পড়া, তার পরবর্তীতে 2 দিনে গেম শেষ হয়ে যাওয়া, সেটা কিন্তু একটা বড় উইকেটের প্রতি মনে আঙুল তোলার একটা জায়গা। বাংলাদেশে কিংবা দক্ষিণ এশিয়ায় এরকম ঘটনা ঘটলে কিন্তু এইসব যারা উন্নাসিক জাতি রয়েছেন, তারা কিন্তু আঙুল তুলতেন যে এরকম খুবই বাজে উইকেট এবং 18টা উইকেট একদিন পড়ে যায়, এরকম উইকেটে খেলা উচিত না, টেস্টে ডিমেরিট পয়েন্টের দাবি উঠতো। কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেটা হবে না। আমরা এখানে অনেক লুফল দেখেছি, প্রেস বক্স নেই ঠিক মতো, তারপরে আপনার যেগুলো ওভারফ্লো, ছোট্ট প্রেস বক্স, সব মিলিয়ে মনে হচ্ছে যে এটা একটা টেস্ট ভেন্যু না। তারপরে এরকম উইকেট বানানো অর্থ হলো যে আপনি 23 বছর অপেক্ষা করছেন, বাংলাদেশের সঙ্গে টেস্টের প্রতিদ্বন্দ্বিতা হয় না, লস হয়, সেই সব জায়গা থেকে যদি চিন্তা করে আপনি এটা বানিয়ে থাকেন, তাহলে এরকম 2 দিনে টেস্ট শেষ করলে, সেরকম উইকেট বানালে আপনার কোনো টেস্টে থেকেই আপনার লাভজনক হবে না। অর্থাৎ টিভি ব্রডকাস্টাররা কিন্তু আপনাকে ওইভাবে পয়সা দেবে না। তাহলে দোষটা আপনাদের, দোষটা বাংলাদেশের মতো দলের নয়। তো আশা করা যায় বাংলাদেশকে আরও বেশি বেশি সুযোগ দেবে, এবং এই যে 23 বছর পরে টেস্ট খেলার সুযোগ পেল, সিরিজে ড্র করলো, এবং এই ধারাবাহিকতা রেখে তারা পরবর্তীতে খেলার সুযোগ পাবেন এবং ভালো করবেন। আশা করা যায় বাংলাদেশ অতি দ্রুতই আবার আমন্ত্রণ পাবেন, এই ধারাবাহিকতায় তারা আবার নতুন কোনো সারপ্রাইজ উপহার দেবে এখানে।